আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ। অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আগামীকাল সম্পর্কেও বিস্তারিত বলব। আগামীকাল ২৪শে মে শনিবার। দ্বাদশী তিথি, রেবতী নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভীষণ শুভ, কোন দিক থেকে একটু সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলব এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নেই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা সরাসরি আমার সঙ্গে দেখা করতে চাইছেন, বসে কথা বলতে চাইছেন, সেক্ষেত্রে দুটো জায়গায় পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি যারা আসতে চাইছেন সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ যারা আসতে চাইছেন পেয়ে যাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ। এই মে মাসের শেষটা আপনারা পাবেন ৩০-৩১ মে। আবার সামনের মাসের ডেট আমরা জানিয়ে দেব। ঠিক এইভাবে যদি আপনার প্রয়োজন থাকে তাহলে তারাপীঠ বা আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি এসে যোগাযোগ করতে পারেন। কারণ আমি এই মুহূর্তে অনলাইনটা বন্ধ রেখেছি। অনলাইন অনেক কিছু সমস্যা তৈরি করছে। অনলাইনে কখনোই আপনাকে সম্পূর্ণভাবে গাইড করা সম্ভব না। যদি তন্ত্রক্রিয়ার কোনো কিছু করার থাকে তো। অ্যাস্ট্রোলজি মতে অবশ্যই হতে পারে আপনি অনলাইনে হস্তরেখা বিচার করালেন, জন্মছক বিচার করালেন, আপনার গ্রহ প্রতিকার বলা হলো, ফ্রি প্রতিকার আমরা দিয়ে থাকি বা আপনি খরচ করেও নিতে পারেন, সেটা আলাদা বিষয়। সেক্ষেত্রে কিন্তু 100% সফলতা আসে। কিন্তু কোথাও গিয়ে আপনার নেগেটিভিটি আছে, তন্ত্রক্রিয়া করা আছে, সেগুলো কিন্তু দূর থেকে সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি সরাসরি আসুন। যদি আপনার সমস্যা থাকেন তো দেখা গেল আপনার সাংসারিক ভীষণভাবে অশান্তি। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি নেই। কারণ বর্তমানে এখন এটাই বেশি দেখা যাচ্ছে অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রুদমন নানাভাবে আপনি জড়িয়ে গেছেন এবং আপনার সন্তান এবং স্বামী অবাধ্য, আপনার কথা শুনছে না এবং নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আপনি কি করবেন বুঝতে পারছেন না। বাস্তু ভীষণভাবে খারাপ। প্রত্যেকটা মুহূর্ত আপনাদের বিপদের মধ্যে কাটছে এবং কেউ না কেউ অসুস্থ থাকছে এবং আপনার বসে মানে চলছিল রানিং দোকান বসে গেছে, ব্যবসা ভালো চলছে না, চাকরি যাবে করছে। নানাভাবে আপনি কিন্তু বিপদের মুখে আছেন। অবশ্যই আমি মনে করি সাক্ষাৎ করুন। এই দুটো জায়গার কোনো একটি জায়গায়। নয় আমার নিজের মন্দির, না হলে তারাপীঠ। এই জায়গা থেকে অবশ্যই কিছু হলেও আপনি কিন্তু রিলিফ পাবেন। তবে 100% কখনো সম্ভব না। আমি সবসময় বলি কর্মফল আপনাকে ভোগ করতে হবে। সেখানে দাঁড়িয়ে আপনি কিছুটা তো সেফ থাকতেই পারেন। ধরুন বৃষ্টি নেমেছে, ছাতা আপনি টানাতেই পারেন। বৃষ্টি বন্ধ করতে পারবে না কেউ। ছাতাটা নিয়ে কিছুটা সেফ থাকতে পারেন। প্রতিকারটা হচ্ছে এটা। আপনার শীত পড়েছে, ঠান্ডা পড়েছে। সেখানে আপনি একটু সোয়েটার গায়ে দিলে কম ঠান্ডা লাগবে। যার টাকা আছে সে মোটা কিছু গায়ে দেবে। তাহলে আরো ঠান্ডা কম লাগবে। কেউ হিটার লাগিয়ে নেবে ঘরে। তার জন্য কি হিটার লাগানো মানে কি ঘরটাই আপনি কন্ট্রোল করেছেন। বাইরে কিন্তু করেননি। অর্থাৎ শীত আপনি আউট করতে পারেননি। শীত আছে কিন্তু আপনি সেফটি। এটাই হচ্ছে প্রতিকার। তার মানে সম্পূর্ণভাবে কখনো আপনি রিলিফ পাবেন না। আপনার যেটা কর্মফল সেটা ভোগ করতেই হবে। কিন্তু কিছুটা আপনি রিলিফ পাবেন। আমি প্রত্যেকটা দিন কিন্তু বলি। এটাই প্রতিকার। তাই আপনি সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। কিছু হলেও আপনি শান্তি বোধ করবেন। তাই এই দুটো জায়গার কোনো একটি জায়গায় যদি মনে হয় আমার সামনাসামনি বসে কথা বলবেন, আসতে পারেন। এছাড়াও আমার ১০ মহাবিদ্যা কালীবাড়ি যেটা নদিয়ায় অবস্থিত। এখানে আসলে আপনার অবশ্যই মানসিক শান্তি পাবেন এবং ভাগ্যের অনেকটাই পরিবর্তন ঘটে যাবে। কারণ একসাথে মায়ের ১০ টা রূপ, ১০ মহাবিদ্যা আপনি দর্শন করতে পারবেন। এছাড়াও জবা মায়ের দর্শন, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। এবং তারাপীঠও তাই। তারাপীঠে গেলে আপনি মায়ের পুজো দিতে পারবেন, মায়ের দর্শন করতে পারবেন এবং আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আমার কোনো চেম্বার নেই। এই দুটো জায়গায় আপনারা যেকোনো একটি জায়গা বেছে নিয়ে আসতে পারেন, সাক্ষাৎ করতে পারেন। আরেকটা তথ্য দিয়ে রাখি। দেখুন ২৬শে আ মে আপনারা সকলেই জানেন ফলহারিণী অমাবস্যা। এই যতগুলো কথা বললাম, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রুতা যত কিছু বললাম, আপনারা কিন্তু এই ফলহারিণী অমাবস্যা পালন করে সমস্ত কিছু আপনার জীবন থেকে দূর করতে পারেন। আপনি কিন্তু ধনী ব্যক্তিও হতে পারেন। আপনার বাস্তু ভালো করতে পারেন। কিভাবে? এই ফলহারিণী অমাবস্যায় আপনার প্রিয় একটি ফল মায়ের চরণে দান করে দেবেন ১ বছরের জন্য। আর আপনার মনের যেটা চাওয়া সেটা মায়ের কাছে বলবেন এবং কাগজে লিখেও দিতে পারেন। তাহলে কিন্তু আপনি সেই বিষয়টা সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে মুছে ফেলতে পারবেন। আপনার যে সমস্যা আছে কিন্তু একটা, সব হবে না। আপনার ধরুন বাস্তু খারাপ, আপনার ধরুন সংসারে অশান্তি, আপনার ব্যবসা খারাপ, এতগুলো হবে না। যেকোনো একটি। একটা ফল আপনি আপনার পছন্দের দান করবেন মায়ের চরণে এবং একটা সমস্যা আপনি সারা জীবনের জন্য মেটাতে পারবেন। এই কিছু শুভ তিথি, শুভ লগ্ন, শুভক্ষণ আমাদের জীবন বদলানোর জন্য আসে। সেই
সময়টা এবং সেই তিথিটা এই ফলারিনী অমাবস্যা আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করার মতন একটি দিন। তাই এটা যেকোনো প্রতিষ্ঠিত মন্দিরে করবেন, আমার মন্দিরেও করতে পারেন। সেই দিন সকলের জন্য দরজা খোলা। আমার মন্দিরেও আসতে পারেন। এটা অবশ্যই মনে রাখবেন ২৬শে মে। আপনারা আপনাদের যেখানে ভালো লাগে সেখানেই করতে পারেন। আমি বলে রাখলাম আমার মন্দিরেও আসতে পারেন। কারণ আমার মন্দিরে সেদিন যে সারারাত শান্তি হোম হবে জনকল্যাণের জন্য এবং এই ফলারিনী অমাবস্যা পালন আমিও করি। তাই আমি যথেষ্ট ভালো আছি, আপনারা প্রমাণ। তাই আপনারাও করতে পারেন, ভালো থাকতে পারেন। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। তাই দৈনিক রাশিফল নিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। এক, এক করে রাশি বলব, কার ভালো কার খারাপ সেটাই আমার বোঝানোর বিষয়। মেষ রাশির জন্য বলব অনেকটাই সাবধান থাকতে হবে। মেষ রাশির খুব একটা ভালো কিন্তু না। কোন দিক থেকে আপনি চাপের মুখে পড়ে যাবেন, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন, ঋণ ধার করে ফেলতে পারেন। এটা অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। দেখুন বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু তাই। আপনার বৃষ রাশি নানাভাবে কিন্তু আপনিও প্রতারিত হতে পারেন। কিভাবে? আপনাকে লোকে ঠকাতে পারে, আপনার ব্যবসা বসে যেতে পারে বা ভুলভাবে আপনি অর্থ কাউকে বেশি দিয়ে দিতে পারেন। পরে জানতে পেরে টেনশন, দুশ্চিন্তা হতে পারে। তাই এই ব্যাপারগুলো একটু সতর্ক থাকবেন বৃষ রাশির, তাহলে কিন্তু যথেষ্ট ভালো থাকবেন। মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ সময় থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব আপনার ভালো সময়। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন, তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু মিলিয়ে দিতে পারবেন। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। আর শুভ সময় আমি সবসময় বলি শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। তবেই কিন্তু তার বেনিফিট আপনি পাবেন। এরপর আমি বলব কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব ভালো দিন যাবে না আগামীকাল। কর্কট রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব আ স্বাস্থ্যের যত্ন নেবেন। স্বাস্থ্য আপনার কিন্তু সাথ দেবে না। স্বাস্থ্য আপনার কিন্তু খারাপ থাকবে। শুধু আপনার নয়, বাড়ির কেউ কারোর না কারোর স্বাস্থ্যও কিন্তু খারাপ থাকতে পারে। এর জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। যথেষ্ট ভালো থাকবেন। সিংহ রাশি যথেষ্ট শুভ। সিংহ রাশির আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বহুদিন ধরে কারোর সাথে সম্পর্ক খারাপ, সেটা কিন্তু মিটতে চলেছে। সম্পর্ক কিন্তু মধুর হতে চলেছে। তাই ভুল বোঝাবুঝি কেটে সুন্দর একটি সম্পর্ক তৈরি হতে পারে সিংহ রাশির জাতক-জাতিকাদের। আমি বলব অবশ্যই আলোচনাটা শুনছেন, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? কন্যা রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। নানাভাবে আপনি প্রতারিত হতে পারেন। বন্ধু-বান্ধবীর সাথে অশান্তির কারণ হতে পারে। নানাভাবে আপনাকে বদনামের আ বা সুনাম নষ্ট করার জন্য আপনার কিন্তু অনেক চেষ্টা করতে পারে। সেটা আপনার খুব কাছের লোক। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপরে অবশ্যই তুলা রাশির কথা বলব। তুলা রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকবে। যেকোনো দিক থেকেই হোক না কেন অর্থ আসবে চোখে পড়ার মতো এবং সেটা আপনি ধরে রাখতে পারবেন এবং জীবনে উন্নতি করতে পারবেন। এর জন্য অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকতে, চোখ কান খোলা রাখতে। তবেই কিন্তু আমার এই কথাগুলো আপনি কিন্তু ভালোভাবে মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিন্তু ঠিকঠাক আপনার সাথে নাও মিলতে পারে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা সময় ভালো যাবে না। আপনি ঋণ ধারে জড়িয়ে যেতে পারেন, মান-সম্মান নষ্ট হতে পারে। এটা কিন্তু অনেকটা বড় একটা বিষয়। আপনার মান-সম্মান, ঋণ ধার, তাই এগুলো থেকে দূরে থাকতে হবে। অবশ্যই এর জন্য আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে দেখবেন আমি যে কথাগুলো বলছি এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, ভালো সময় থাকবে। ধনুরাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার কিন্তু সমস্ত দিক থেকে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং ইনকাম বৃদ্ধি পাবে। নানাভাবে সুযোগ সুবিধা আপনার হাতে আসবে। এটা অত্যন্ত শুভ। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনার আ আর্থিক উন্নতি হতে পারে, সেটা যেকোনো দিক থেকেই হোক না কেন। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। অ্যালার্ট থাকলে কিন্তু আমি যে কথাগুলো বলছি সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিন্তু সম্ভব নয়। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, আপনাদের অ্যালার্ট করার জন্য বলি, এরপরে দায়িত্ব আপনার। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। তবে অবশ্যই আপনার আ রাগকে নিয়ন্ত্রণ রাখবেন। কোনোভাবে যদি আপনি একটু মনকে কন্ট্রোল করতে না পারেন, জেদকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনার দিনটি আগামীকাল কিন্তু ভীষণ খারাপ থাকবে এবং মান-সম্মান হানিও হতে পারে। সর্বশেষ মীন রাশি। মীন রাশি শুভ। মীন রাশির জাতক-জাতিকাদের দারুণ দিন থাকবে। যেকোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি হবে এবং আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, সকলের কাছে প্রিয় হয়ে উঠবেন। এই যে আলোচনা করলাম ১২ টি রাশির, এটা সম্পূর্ণ এভারেজ এবং সার্বজনীন। এখানে কিন্তু ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে
সঠিকভাবে কিন্তু আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে জানলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন এবং এগোতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।